আমরা বলি মাসলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকা, মেহেদিবাগ মেডিকেল কলেজ, দামপাড়া এবং পশ্চিম বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, ফুলতলা সব মিলিয়ে একটা বিশাল জোন হচ্ছে হিজরা খাল। আজকে দেখুন এখানে অনেক হসপিটাল এখানে আছে, অনেক স্থাপনা এখানে আছে, অনেক ক্লাবও এখানে আছে। তো যে জন্য আজকে আপনারা দেখেন এই হিজরা খালের কাজ শুরু হয়েছে এবং সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এটার যে প্রজেক্ট ডাইরেক্টর মানিক সাহেব এখানে আছেন, আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখারউদ্দিন চৌধুরী সাহেব এখানে আছেন। তো আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যখন একটি কাজ চলে কিছু জনদুর্ভোগ হয়, কাজে আমি সাংবাদিক ভাইদের কাছে পজিটিভলি এই জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি যে হয়তোবা সাময়িক এই জনদুর্ভোগ আমাদের পার্মানেন্ট সলিউশন দিতে পারবে। আমরা হয়তোবা এই হিজরা খাল করার জন্য কিছু বাঁধ আমাদের দিতে হয়, এই বাঁধ যদি দেওয়া না হয় তাহলে পরে কাজ করতে অসুবিধা। আপনারা দেখেন যে হিজরা খালের যেখানে সমস্ত বিল্ডিং দখল করে ফেলেছে, এখানে প্রায় 30 ফিটের হিজরা খাল এই আপনার পিছনেই। আপনারা একটু আগে আমি দেখেছি, আমি নিজে পর্যবেক্ষণ করেছি, বিল্ডিং উঠে গেছে, দেখেন বড় বড় বিল্ডিং উঠে গেছে। ওটা প্রায় 12 ফিট তাদেরকে ছাড়তে হবে, মানে টোটাল 18 ফিট আছে, 12 ফিট আরো বিস্তৃত করে 30 ফিট করতে হবে এটাকে। তাহলে 30 ফিট করতে হলে মিনিমাম 8 ফিট এই বিল্ডিংকে ছাড়তে হবে, এদিকে ছাড়তে হবে 4 ফিট। যেহেতু এদিকে বিএসসি পর্যন্ত তারা এটা দেখেছে, আরএস এর সাথে বিএস এর সাথে মিলিয়ে, ওই আরএসবিএস সাথে মিলিয়ে তারা বিল্ডিংটা ভাঙবে। কাজে আমি মনে করি এখানে যারা বিল্ডিং ওনার আছেন তাদেরকে বৃহত্তর স্বার্থে এটা স্যাক্রিফাইস করতে হবে। এবং আমরা এলাকাবাসী, চট্টগ্রামবাসী যারা আছি এবং এই এলাকার জনগণ যারা আছি, আমাদের হয়তোবা এই 2 মাস কষ্ট হবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ম্যাক্সিমাম। কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ যদি আমরা কষ্ট করতে পারি তাহলে আজীবনের জন্য আমরা জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবো এই এলাকাবাসী। আপনারা জানেন এই এলাকায় সবচেয়ে বেশি পানির সমস্যা হয়। সারা চট্টগ্রাম শহরে যখন আপনার জলাবদ্ধতা কমে যায়, এই রোডে কিন্তু পানি থেকে যায়। আমি নিজেও এসেছি এবং আমি অনেক ইনভেস্টিগেট করেছি। আপনারা দেখেছেন আমি নিজে পানির মধ্যে নেমে এখানে নালা ক্লিন করিয়েছিলাম। নালা ক্লিন করার পরেও আমি দেখতে পাচ্ছি পানি উঠেছে। তারপরে আমাদের যে 34 ব্রিগেড তাদের সাথে আমি বসেছি, বসার পরে এই হিজরা খালের সংস্কার যেহেতু হয়নি, এটাই সর্ট আউট করে আমরা বলেছি যে এই হিজরা খালের পার্মানেন্ট একটা সংস্কার করতে হবে। এই সংস্কারের লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছে এবং এই শুরু করেছে দেখে আপনারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। সাময়িক যে পানি উঠছে এটার জন্য আপনারা চিন্তা করবেন না, এটা হয়তো 2-3 মাসের মধ্যে কমপ্লিট সলিউশন হয়ে যাবে। 2-3 মাস পরে ইনশাল্লাহ এই এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে পার্মানেন্টলি ইনশাল্লাহ মুক্তি পাবে। আমরা এটাই চেষ্টা করছি, একটা পার্মানেন্ট সলিউশন। আমরা টেম্পোরারি কোনো সলিউশনের দিকে যেতে চাই না, আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা দিতে চাই। এবং সেম টু জামাল খান খাল, আপনারা জামাল খানে দেখেছেন যে বিএনপির অফিসের পিছনে এই যে আপনার সদদল ক্লাব যেখানে আছে, ওই একটা সোসাইটি আছে, ওই এলাকায় প্রচুর পানি উঠে যায় এবং ওই পুরো এলাকার জন্য জামাল খান খালেরও কাজ চলছে এবং সেটাও ইনশাআল্লাহ এই জানুয়ারির মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে। কাজে ওভারঅল জামাল খান খাল এবং হিজরা খাল, এই দুটা খাল একটা ভেরি ইম্পর্টেন্ট খাল। আমরা মনে করি এই দুটা খাল যদি আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে পারি, আমরা ইনশাআল্লাহ করব। তবে আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো, যারা বিল্ডিং করে ফেলেছে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস অর্থ হচ্ছে যে সে নিজে স্যাক্রিফাইস করবে না, সে আমাদের এলাকাবাসীর জন্য স্যাক্রিফাইস করবে। সে যেহেতু খালের জায়গা দখল করে ফেলেছে, সে বিল্ডিং উঠিয়েছে, ভেঙে ফেলবে ওটা, আর নিজেরও কিছু জায়গা ছেড়ে দিতে হলে এটার জন্য